যদি পেতে চান আপনার ভালো লাগার মেয়েটির মন, তবে কোনোভাবেই করা যাবে না কিছু আচরণ। আপনি যদি একলা পুরুষ এবং জীবনের সঙ্গিনী নিয়ে আসার কথা ভাবছেন, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আলোচনা করব একজন মেয়ের মনে প্রবেশ করতে গেলে তার সামনে কোন কোন আচরণের বহিঃপ্রকাশ কোনোভাবেই ঘটানো যাবে না। আর একবার যদি নিয়ে আসতে পারেন আচরণগুলিকে নিজের নিয়ন্ত্রণে, তবে অবশ্যই প্রবেশ করা সম্ভব আপনার ভালো লাগার মেয়েটির মনে। আপনার যদি মনে হয় ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়ে। আচ্ছা, আপনাকে কি ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে মেয়েটির সঙ্গে দিব্যি কথাবার্তা হচ্ছিল, এমনকি ১-২ দিন দেখাও হলো। তারপর হঠাৎ কি এমন হয়ে গেল, মেয়েটি আপনার উপর থেকে যাবতীয় আগ্রহই হারিয়ে ফেললেন এবং তা ভেবেই আপনি বিভ্রান্ত যে সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ হলোটা কি? এইখানে আপনাকে বলি, আপনার হয়তো মনে হচ্ছে সবকিছু ঠিকই ছিল, কিন্তু আদতে তা নয়। কেননা একজন পুরুষের মনে হওয়া আর একজন মেয়ের মনে হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। একজন পুরুষ অধিকাংশ সময়ই একজন মেয়ের ভালো লাগবে ভেবে এমন কিছু আচরণ তার সামনে করে ফেলেন যাতে কোনো অন্যায় নেই, কিন্তু মেয়েটির ভাবনায় তা বিরূপ প্রভাব ফেলে। আর আপনি যদি ১ থেকে ২ হতে চলেছেন, তবে এই মুহূর্তে আমি যে আচরণগুলির বিষয়ে কথা বলতে চলেছি, আপনাকে মনে রাখতে হবে কোনো মেয়ের মনে প্রবেশ করতে গেলে সেই আচরণগুলির বহিঃপ্রকাশ যেন কোনোভাবেই তার সামনে না ঘটে। প্রথমেই মনে রাখবেন, পরিচয় পর্বের শুরুতেই কোনো মেয়েকে তুমি অসাধারণ সুন্দরী বা আপনাকে দারুণ সুন্দর দেখতে এমন মন্তব্য করা থেকে নিজেকে আটকাতে হবে। কারণ দেখুন, অধিকাংশ মেয়েই একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপের প্রশংসা শুনতে অভ্যস্ত, তাদের কাছে নতুন কিছু নয়। তাই তারা সত্যি প্রশংসা আর মিথ্যে প্রশংসার মাঝখানের তফাৎটুকু জানেন। তাই আপনি যদি তাকে মন থেকে জেনুইনলি প্রশংসা করতে চান, তার অবশ্যই করুন। কিন্তু তার মন রাখার জন্যে আপনাকে নিয়ে তিনি আলাদা করে ভাববেন, তা ভেবে যদি আপনি তার প্রশংসা করেন, মেয়েটি তৎক্ষণাৎ তা বুঝে যাবেন এবং আপনাকে আর ৫ জন প্রশংসাকারীর দলেতে ফেলে দেবেন। বা দেখা বা কথা হওয়ার ১-২ দিনের মধ্যেই তুমি দুর্দান্ত বা তোমার মতো মেয়ে আমি আর ২টি দেখিনি, এমন মন্তব্য করা থেকেও নিজেকে আটকাতে হবে। কেননা মেয়েটির সঙ্গে সঙ্গে মনে হবে আপনি তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্যে তার মিথ্যে স্তাবকতা করছেন, আপনাকে তার চাটুকার মনে হবে। কি জানেন, অধিকাংশ পুরুষই প্রাথমিক দেখা সাক্ষাতের পরই একজন মেয়ের বাহ্যিক সৌন্দর্যের প্রতি এতখানি আকৃষ্ট হয়ে পড়েন যে তার সেই মুহূর্তেই মনে হয় এই মেয়েটিকেই আমার পাশে আজীবন আমার সঙ্গিনী হিসেবে চাই। আর যার ফলস্বরূপ তারা মেয়েটিকে আলাপের ১-২ দিনের মধ্যেই জানিয়ে দেন তার মনের কথা। আর এইখানেই একজন মেয়ের ভাবনা চিন্তা সম্পূর্ণ বিপরীত। তারা প্রাথমিক দেখা সাক্ষাৎ এবং কথোপকথনের মাধ্যমে বোঝার চেষ্টা করেন পুরুষটিকে। তারপর ধীরে ধীরে কথাবার্তা যত এগোতে থাকেন, বোঝার চেষ্টা করেন যে তারা সেই পুরুষটির কাছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন ধীরে ধীরে সেই পুরুষটির প্রতি আকৃষ্ট হন এবং আবেগের দ্বারা চালিত হয়ে পরবর্তীতে গিয়ে তাকে মন দিতে চান। সেইখানে কোনো পুরুষ যদি কোনো একটি মেয়েকে পরিচয়ের ১-২ দিনের মধ্যেই সম্পর্কে জড়ানোর মতো প্রস্তাব দিয়ে দেন, মেয়েটি তৎক্ষণাৎ ভয় পেয়ে যান। তার তখন মনে হয় একজন মানুষ কি করে একজনকে না চিনে না জেনে সম্পর্কে জড়ানোর মতো প্রস্তাব দিতে পারেন। তার মানে হয় ছেলেটির কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, আর নয়তো ছেলেটির স্বভাব যে কোনো মেয়ে দেখলেই তাকে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেওয়া। আর এই ভাবনাই তাকে পুরুষটির থেকে দূরে সরিয়ে দেয়। তাই পরিচয়ের শুরুতে মেয়েটির তরফ থেকে আপনার প্রতি যতখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট লক্ষ্য করবেন, আপনিও ঠিক ততখানি তার সঙ্গে ইমোশনালি জড়ান। আগ্রহ তার প্রতি অবশ্যই দেখান, কিন্তু অতি আগ্রহ নয়। কেননা পরিচয়ের শুরুতেই যদি কোনো মেয়ে বুঝতে পারেন যে কোনো একজন পুরুষ তার প্রতি অতিরিক্ত ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছেন এবং তার প্রতি অতি আগ্রহ দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে মেয়েরা সেই পুরুষকে দুর্বল ভাবতে শুরু করেন এবং ভাবেন সেই পুরুষ নিডি। তাই সেলফ ডেভেলপমেন্টে মন দিন, তাতে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবেন। তাই বলবো, হঠকারিতা না করে সময় দিন, সময় নিন, একে অন্যের সঙ্গে কথা বলুন, একে অপরকে জানুন, চিনুন, বুঝুন। মেয়েটিকে হাজার ভালো লাগলেও ততক্ষণ পর্যন্ত মেয়েটিকে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেবেন না, যতক্ষণ না পর্যন্ত মেয়েটির তরফ থেকে কোনো রকম ইঙ্গিত পাচ্ছেন যে তিনি আপনার প্রতি আকৃষ্ট। সঠিক সময়ের অপেক্ষা করুন, মেয়েটির তরফ থেকে প্রথম পদক্ষেপ নিতে দিন।
তিনি যদি আপনার প্রতি আকৃষ্ট হন, তিনি অবশ্যই আপনাকে কোনো না কোনো ইঙ্গিত দেবেনই এবং তারপর আপনার তরফ থেকে পরবর্তী পদক্ষেপটি নিন। ধীরে ধীরে জানান তাকে আপনার মনের কথা। এখন যদি আপনার মনে হয় যে আপনি বুঝবেন কি করে যে মেয়েটির আপনাকে ভালো লাগে, কোন ইঙ্গিত দেখলে বুঝতে পারবেন, তাহলে আপনাকে বলবো মেয়েটির গোপন ইঙ্গিত পর্বটি দেখতে। পর্বটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।